হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ব্লগটা দেখে বুঝতেই পারছো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। এবার কোথায় সেটা আগে আগে দেখো। যেমনটা তোমাদের বললাম যে ঘুরতে যাচ্ছি, বেরিয়েছে বেশ কিছুক্ষণ হলো, বাট ব্লগ করার কোনো চিন্তাভাবনা তখনও ছিল না। হুট করে মনে হলো যে এত সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি, তো সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই জন্যই ব্লগে এলাম। তো এমনিই বা এসে কী বা করবো বলো, তোমরা তো আর কেউ আমার ব্লগ দেখো না। যাই হোক, এসে যখন পড়েইছি এবার জানাই যে কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে, আমার এক ননদের বাড়িতে তার বেবি শাওয়ারে। আর এটা আমরা পার হচ্ছে আমাদের বাড়ির খুব কাছে ডানলপ ঘাট, মানে আমাদের গঙ্গা গঙ্গা পার হয়ে আমরা যাব এখন বাঁশবেড়িয়া। তারপর ওখান থেকে ধরবো ব্যান্ডেলের টোটো, তারপর ট্রেন। চলো আগে দেখো। তো বন্ধুরা, এই জায়গাটা দেখে হুট করে তোমরা কিন্তু ভাবতেই পারো যে আমি আবার সুন্দরবন চলে যাইনি তো। না না, আমি সুন্দরবন যাইনি। এটা আমাদেরই গঙ্গার মাঝখান দিয়ে চর পড়েছে, আর সেই চরেই জন্ম নিয়েছে এত গাছপালা। তো কি দারুণ দেখতে লাগছে, তাই না বলো এই পরিবেশটা? তো সত্যি আমারও খুব ভালো লেগেছিলো, তাই জন্য আমি ভাবলাম কেননা এটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ভীষণই ভালো লাগছিলো, আর নিজেকেও মনে হচ্ছিলো যে সত্যি আমিও বোধহয় সুন্দরবনেই চলে এসেছি। তাই জন্য ব্যাপারটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কে এই রাস্তা দিয়ে যাতায়াত করেছো সেটাও আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। সো দেখতে থাকো। তো আমাদের লঞ্চ কিন্তু প্রায় ঘাটের খুব কাছাকাছি পৌঁছেই গেছে। ওপারটা হচ্ছে বাঁশবেড়িয়া ঘাট। তো আমরা এখন ঘাটে নেমে টোটো ধরবো ব্যান্ডেল স্টেশনে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে। তো ফাইনালি পৌঁছে গেছি এবারে, এবার যাচ্ছি বাস বা টোটো ধরতে। তো তারপর আবার ধরতে হবে ট্রেন। তো অনেক জার্নি, প্রথম থেকে তো স্টার্ট করিনি ব্লগ, এখন করছি। তো বাকিটাও তোমাদের আগে আগে জানাতে থাকবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো প্রথমে অটোয় উঠতে যাচ্ছিলাম, বাট তারপর সবাই বললো যে টোটোয় যেতে। তো এখন টোটো ধরে নিয়েছি আর যাচ্ছি আমরা ব্যান্ডেল স্টেশনে। তোমরাও চলো। টোটোয় ওঠার পর বুঝলাম যে রাস্তাটা এতটা বাজে ছিল বন্ধুরা, যে কি বলবো, ঝাঁকুনি খেতে খেতে পুরো একদম অবস্থাই টাইট। ফাইনালি আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে, কাকিমণি টোটো ভাড়া মিটিয়ে দিল। তো এখন যাবো টিকিট কাটার উদ্দেশ্যে, চলো তোমরাও। ব্যান্ডেল স্টেশনে পৌঁছেই দেখলাম সেখানে কিছুর একটা মিছিল যাচ্ছিল। তো মিছিলটা দেখতে আমিও একটু দাঁড়িয়ে পড়লাম। আর এখানে দুজন বয়স্ক মানুষের ডান্সটা ছিল অসাধারণ, তোমরাও দেখে নাও। টিকিট কেটে নামার পরেই দেখলাম স্টেশনে আমাদের ব্যান্ডেল হাওড়া লোকাল দাঁড়িয়ে রয়েছে। একদম আর দেরি না করে ট্রেনে উঠে বসতেই ট্রেনও ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য আজকে শেওড়াফুলি স্টেশন, আমরা ওখানেই নামবো, তারপর ওখান থেকে টোটো ধরবো। যাই হোক, ট্রেন তো চলছে নিজের গতিতে, আমরাও চলছি আমাদের আনন্দ নিয়ে। আর এতদিন পর ঘুরতে যাচ্ছি বলে কথা, যতই গরম পড়ুক আনন্দ তো হবেই, তাই না বলো? আর ঘুরতে যাওয়াটা যখন নিজের কারুর বাড়িতে, তখন তো আলাদাই মজা। চলো তোমরাও। তো পৌঁছে গেছি ফাইনালি শেওড়াফুলি স্টেশনে, এখন যাচ্ছি ওপারে, তারপর ওপার থেকে টোটো ফোটো ধরতে হবে। তো চলো তোমরাও আমার সাথে। ট্রেন থেকে নেমে উঠে পড়েছি টোটোতে, টোটো ছেড়েও দিয়েছে। তো ননদ বাড়ি যেতে। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি ননদের বাড়িতে। এই যে সবাই এখন একটু বিশ্রাম করছি, যা বাইরে প্রচণ্ড রোদ আর বলার মতন না। তো এখনো এখানে কোনো অনুষ্ঠানই শুরু হয়নি, কারণ আমরাই ফার্স্ট, আর কেউ এখনো এসে পৌঁছায়নি। এখন বাজে হচ্ছে 10টা 31, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 নাগাদ। তো যেহেতু আমাদের লঞ্চটা আসতে লেট করলো, মানে আমরাই লেট করে পৌঁছেছি, আধ ঘন্টা ওখানে আমাদের বেকার ওয়েট করতে হয়েছে, তাই জন্যই এতটা লেট হলো, নাহলে আর একটু আগে পৌঁছাতাম। তো ইটস ওকে, যাই হোক, প্রোগ্রাম স্টার্ট হোক, তারপর আসছি আবার তোমাদের সামনে। এখন একটুখানি ফ্রেশ হই, ওকে? দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এখানে এরা দুজন আমার ননদেরই বান্ধবী, ওরা বেলুন নিয়ে বসে পড়েছে সাজানোর জন্য। তো বেলুন ফুলিয়ে রেডি করে ওরা একবারে সাজাবে। আর এই হচ্ছে আমার ননদ, আজকে এরই বেবি শাওয়ারে আমি এসেছি। ও বেচারিও আজকে নিজের বেবি শাওয়ারেও কাজ করেই যাচ্ছে। আর মনা এদিকে কী করছে আমি জানি না। কাকিমণিও চায়ের পেয়ালা নিয়ে বসে বেশ মজায় চা খাচ্ছে, আর অংশু তো অ্যাজ ইউজুয়াল নিজের দুষ্টুমি চালু। সো কী আর বলবো, ওরা সাজাক ঘর বাড়ি, তারপর তো আসছি আজকের অনুষ্ঠানে। সো কেউ কিন্তু ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফ্যামিলি ব্লগ বলে কথা, কি বলো বন্ধুরা, তাই না? যাই হোক, ফাইনালি মোটামুটি ও সাজিয়ে এবার নিজে বসে পড়েছে একটু সাজুগুজু করতে। তো একজন বিউটিশিয়ান, ও খুব সুন্দর সাজে এবং সাজাতেও পারে। আর এদিকে দীপ কি বলছে শুনে নি। তুই আগে, না আমার ছেলের হাওয়া আছে, তুই কিছু বল। সবাই আমার বাড়িতে এসছে,
তুই খুশি হচ্ছিস না দুঃখ পেয়েছিস বল? ও বাবা, বোন তো ক্যামেরা কোন দিকে তাকাবেই না। হ্যাঁ বোন একটু লজ্জা পাচ্ছে বাবু, বোনের এইটা বলি। আমার চারদিকটা তোমার ফোনে ফোন আসবে। আমি তো নেই বাবা। হ্যাঁ বল, তারপরে তুই তুই পার্সোনালি ইনভাইটটা ভালো করে করতে পারিস না, ওই জন্য এলো না। কাকে? ওই না। সেই তাকে তার জামাইবাবু বলে কথা। আর কিছু বলিস না ভাই। চলে চলে। যাই হোক, দীপের সাথে আড্ডা মারার পর কিন্তু এদিকে শুরু হয়ে গেছে আজকের অনুষ্ঠান। আর আমার ননদিনীও কিন্তু একদম সেজেগুজে রেডি হয়ে বসে পড়েছে আজকের অনুষ্ঠানে। আর আমার ননদিনীকে অনেক 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 শুভেচ্ছা ওর আগামী দিনগুলোর জন্য, শুধু ওকে না দীপকেও। আর এরপর শুরু হয়ে গেল বড়দের আশীর্বাদ পর্ব। সো তোমরাও দেখতে থাকো। সব নিয়ম অনুষ্ঠানের মাঝেই ছিল আজকে দুপুরের ভুরিভোজের পর্ব, মানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। বাট এতটা বাইরে গরম ছিল আর অংশ এত দুষ্টুমি করছিল যে আমি আর সেগুলো শ্যুট করতে পারিনি। তো তোমরা এগুলো দেখে আনন্দ পাও আর আমার ননদিনীকেও অনেক অনেক আশীর্বাদ জানিও। আর এরপরেই চলে এলো সহেলির বন্ধুরা, যারা প্রচুর এনজয় করেছিল এবং অনেক অনেক ফটোশ্যুট করেছিল, বাট সেগুলো আমার আর শ্যুট করা হয়নি। যাই হোক, কি আর করার বলো। তো এই যে ননদ বাড়ি থেকে এখন বেরোচ্ছি, এখন যাব বাড়িতে সামনে। তো আসি, এই যে পিসিমণিও আমাদের ছাড়তে এসছে। তো এখন ধরবো প্রথমে টোটো, তারপর যাবো ধুবিঘাট, তারপর ওখান থেকে লঞ্চ পার হয়ে যাব ব্যারাকপুর, তারপর ট্রেন ধরে হালিশহর। হালিশহরে নেমেও খামতি নেই কিন্তু, তারপরেও কিন্তু আছে আবার টোটো। তো যাই হোক, কি আর করবো বলো, এখন অনেকটা দূরের পথে যেতে হবে, যথেষ্ট গরম রয়েছে, টেম্পারেচার যথেষ্ট হাই। তো কিছু তো করার নেই, বাড়ি তো যেতেই হবে। সো তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে কিন্তু বন্ধুরা। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, করে বেল আইকনটা প্রেস করে দিও। তো টাটা।